আপনি কি করলেন? পরীক্ষাটা কেন নেওয়া হয়? আপনার মেধা যাচাইয়ের জন্য। সারা দিন পড়বেন না, টিকটক করে বেড়াবেন, রিলস ভিডিও করবেন, নাচানাচি করে বেড়াবেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি করবেন, আর পরীক্ষার সময় যা নকল করবেন, ইসলাম অনুমোদন করেন না। মোবাইল দেখে লেখা ইসলাম অনুমোদন করে কিনা? আচ্ছা, যারা এই প্রশ্নগুলো করে তারা কি জানে না যে এটা খারাপ কাজ? জানে কিন্তু সবাই। মানে ওই যে আমরা আলোচনা করলে এটা রেফারেন্স হিসাবে দেখায় আর কি, যে দেখো হুজুররা বলছে, বাস। মানে শরিয়ার যেহেতু বিষয় এখানে আসছে, এজন্য কিন্তু আলোচনাগুলো জানতে চায় অনেকে। একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে বর্তমান সময়ে, এবং একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে সামনের পৃথিবীতে। কেমন? নকল করে ভাই বুক ফুলে আবার বলে যে সারাদিন টিকটক করে বেড়াইছি, আমি যে পাশ করবো এটা বুঝতেও পারি নাই। মানে সে যে পাশ করবে সে নিজেও কল্পনা করে না যে সে পাশ করবে। কি ছাত্র মাইরি! আবার আরেকজন তো বলে, মানে বাহির হয়ে বলে যে সালমান যে হেল্পটা করছে দোস্ত, আমি কোনোদিন ভুলবো না তোরে, এরকম কথা বলে। আর যদি সুযোগ ভালো পায় তাহলে তো মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড ফোন বাইরে থেকে নিয়ে তারপরে নকল করে। এরকম দেখা যাচ্ছে অনেক সময়, এরকম ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলছে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো সৎ কাজের ব্যাপারে, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সাহায্য সহযোগিতা করো না। এটা তো আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো আপনি যে আপনার পাশের ফ্রেন্ডকে দেখাচ্ছেন, জানের দোস্তকে দেখাচ্ছেন, এ দোস্ত সাময়িকভাবে আপনাকে ভালো বলল, আপনি আল্লাহর আদালতে কিন্তু অপরাধ করলেন। আপনি কি করলেন? পরীক্ষাটা কেন নেওয়া হয়? আপনার মেধা যাচাইয়ের জন্য। সারা দিন পড়বেন না, টিকটক করে বেড়াবেন, রিলস ভিডিও করবেন, নাচানাচি করে বেড়াবেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি করবেন, আর পরীক্ষার সময় যা নকল করবেন, ইসলাম অনুমোদন করেন না। নকল করে যদি চাকরি নেন, সেই চাকরির উপার্জন খাওয়া আপনার জন্য হারাম। নকল করে যদি পাশ করেন, পাশ করার পরে যে ফ্যাসিলিটি আপনি পাবেন সেটা আপনার জন্য হারাম। আপনি প্রতারক। নিজের বিবেককে জিজ্ঞেস করেন।